হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, যেটা হচ্ছে আলু মাটনের রেসিপি। আপনারা দেখছেন বাঙালি রসোই। চলুন ভিডিও শুরু করা যাক। আলু মাটনের ঝোল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 700 গ্রাম মতন মাটন। মাটনগুলো আমি ঠিক এইরকমভাবে পিস করে কেটে নিয়েছি। এবার আমি মাটনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, অ্যাড করে দিলাম হাফ চামচ মতো ব্ল্যাক পেপার পাউডার, দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, আর অ্যাড করে দিচ্ছি 100 ml মতো দই। দইটা আমি আগে থেকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার অ্যাড করলাম কিছুটা সরষের তেল। ভালো করে মাটনটা হাত দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ম্যারিনেট করে নেব। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে ভালোভাবে মাটনের গায়ে যেন মশলাগুলো লেগে যায়। আর একটু ধৈর্য সহকারে 2 থেকে 3 মিনিট ভালো করে মশলাগুলোকে মাটনের গায়ে লাগিয়ে নিতে হবে। মাটনটা আমি এবার থালা দিয়ে ঢেকে দিলাম 2 থেকে 3 ঘন্টার জন্য। একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম সরষের তেল। তেল এখানে গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি ভেজে নেব আলুগুলো এখানে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোর উপরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আলুগুলোকে আমি ভালোভাবে ফ্রাই করে নেব। আলুগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি একটা একটা করে তেল থেকে বার করে নিচ্ছি। ফোড়নের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা জাবিত্রী, কিছুটা সিনেমান, 4টে এলাচ, 4টে লবঙ্গ, আর কিছুটা হোল জিরে। তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ফোড়নগুলো। ফোড়নগুলোকে আমি এখানে হালকা ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি 350 থেকে 400 গ্রাম মতো পেঁয়াজ ইউজ করেছি, যেহেতু আমার মাটনটা 700 গ্রাম। ভালোভাবে পেঁয়াজগুলোকে আমি এখানে ভেজে নেব। পেঁয়াজের উপরে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো চিনি, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন। ভালো করে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে কিন্তু এখানে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ এখানে সোনালী কালারের ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিলাম আদা বাটা। ভালোভাবে পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। আমি এবার এই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। আমি অ্যাড করে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, আর অ্যাড করলাম 1 চামচ জিরে গুঁড়ো। রঙের জন্য অ্যাড করলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর অ্যাড করলাম সামান্য হলুদ, আর দিয়ে দিলাম সামান্য গোলমরিচ পাউডার।
সব কিছুকে একসাথে ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে রান্না করে নেব। মশলা থেকে ভালোভাবে তেল বের হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটন। এবার এখানে আমি মাটনগুলোকে মশলার সাথে একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মাটনটাকে এখানে ভালোভাবে কষিয়ে রান্না করে নিতে হবে অনেকক্ষণ ধরে। মাটনের কষার কাছে কিন্তু মাটনের টেস্ট। যত ভালোভাবে মাটনটা কষবে তত কিন্তু মাটনটা নরম তুলতুলে হবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা উপরে রেখে আমি এখানে মাটনটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি মাটনটাকে ঢেকে ঢেকে রান্না করে নেব। কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে। আরেকবার নাড়াচাড়া করে আমি এর উপরে দিয়ে দেবো টমেটো পেস্ট। আমি মাটনের উপর দিয়ে দিলাম 3টে টমেটো বাটা, আর দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। ভালো করে নাড়াচাড়া করে মাটনটাকে 3 থেকে 4 মিনিট কষিয়ে রান্না করে নেব। আবারও মাটনটাকে ঢেকে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পরে একবার ঢাকনাটা খুলে মাটনটাকে আর একবার নাড়িয়ে নেব, তাহলে কিন্তু মাটনটা নিচটাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। মাটন থেকে খুব ভালোভাবে জল বেরিয়ে গেছে। আবারও মাটনটাকে 10 মিনিট মতন ঢেকে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে রান্না করে নেব। পরে ঢাকনাটা খুলে আর একবার নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এর মধ্যে ফ্রাই করা আলুগুলো আমি ঢেলে দেবো একটা একটা করে। একসাথে মাটনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মাটনগুলো আমি কড়াইতে অলমোস্ট 30 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। এবার মাটনগুলোকে আমি প্রেসার কুকারে আরও 30 মিনিট সিদ্ধ করে নেব। সব মাটনগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি মাটনের ভেতরে গরম জল ঢাললাম। অবশ্যই খেয়াল রাখতে হবে মাটনটা যেন পুরোটা না ডুবে যায়। প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে মাটনটাকে আমি 30 মিনিট মতো সিদ্ধ করে নেব। সিটি হিসাবে দেখতে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে 5টা সিটি দিয়ে নেব। মাটন কিন্তু আমার এখানে একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। বন্ধুরা, রেসিপিটা কিন্তু আমি খুবই সহজভাবে আপনাদের করে দেখালাম। বাড়িতে কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন।
আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে।